রাজপথ কাঁপানের বা রাজপথ আন্দোলন করার যদি কোনো নেতা থেকে থাকে এই মুহূর্তে, আমি মনে করি বাংলাদেশের ভিতরে জনকল্যাণ পার্টির সে খায়রুল দেওয়ানের মতন ব্যক্তি একমাত্র আছেন, যে নাকি রাজপথে থাকেন এবং রাজপথ বক্তৃতা দিয়ে থাকেন। উল্লেখযোগ্য হলো কেন সে রাজপথের নেতা। তার কোনো 200-300 সেনাবাহিনী লাগে না, তিনার কিন্তু হাজার হাজার পুলিশের লাগে না, তার কিন্তু সোয়াগ টিম লাগে না, তার কিন্তু গোয়েন্দা সংস্থার সহযোগিতা লাগে না। এবং জনকল্যাণ পার্টির সেই খায়রুল দেওয়ান কিন্তু দেখবেন যে কোনো সময় সে যখন কোনো বক্তৃতা দেয় রাজপথে থেকে কিন্তু দেয়। আপনারা কেউ বলতে পারবেন না বা কেউ দেখছেন বলে আমার মনে হয় না যে একজন চৌকিদারও সেই জনকল্যাণ পার্টির খায়রুল দেওয়ানকে প্রটোকল দিতে হচ্ছে। তাহলে তো আমি মনে করি সেই হইল প্রকৃত নেতা, যেটাকে বলা হয় আমরা রাজপথের নেতা খুঁজি। তাহলে আমার এই সাধারণ জ্ঞানে খুঁজে পেলাম যে আসলেই বাংলাদেশের সাধারণ মানুষের নেতা আসলেই সত্যি এই খায়রুল দেওয়ান জনকল্যাণ পার্টির। যদিও সে কোনো দুর্নীতির সাথে জড়িত নাই, যদিও সে হয়তোবা কাউকে একটি ফ্যামিলি কার্ড দিতে পারে নাই, 10 টাকা কেজি চাউলের আশা দিতে পারে নাই, কিন্তু একটা জিনিস দিয়ে যাচ্ছে, যেটা হলো আপনি 5 কোটি মানুষকে যদি 5,000 কোটি টাকা দেন, সে কিন্তু হাসবে না, সে আরও খাওয়ার চিন্তা করবে। অথচ সেই জনকল্যাণ পার্টির খায়রুল দেওয়ানের ভিডিও বা কথাবার্তা শুনে কিন্তু প্রতিটা মানুষ স্বস্তিতে আছে। কিভাবে? প্রত্যেকটা কথা শুনে মানুষ হাসি, সেটা কিন্তু সে দিয়ে যাচ্ছে। তাহলে সেক্ষেত্রে আপনি চিন্তা করেন, বাংলাদেশের ভিতরে আমি মনে করি খায়রুল দেওয়ান হইল সবচেয়ে বেস্ট নেতা, এবং রাজপথ কাঁপানের সেই খায়রুল দেওয়ান হইল আসলে নেতা। কারণ তার কোনো হাজার হাজার পুলিশের প্রটোকল লাগে না, তার সেনাবাহিনীর প্রয়োজন হয় না, এমনকি যে তেল মারার যে চামচামির নেতা সেটাও তার প্রয়োজন হয় না। তাহলে সেই তো প্রকৃত নেতা। আর যার নাকি 200-300 সেনাবাহিনী লাগে, 2-3 হাজার পুলিশ লাগে, সোয়াগ টিম লাগে এবং গোয়েন্দা সংস্থার তৎপরতা লাগে, তিনি কি করে নেতা হবে? তিনি এই যে বলে যে তারা 18 কোটি মানুষের সেবা দিবে, একটা মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে যদি বিমানবন্দরের মতন জায়গা বন্ধ করে দেওয়া হয়, 20 বছর 25 বছর 10 বছর প্রবাসীরা যখন দেশে যায় তাদের নিরাপত্তা দিতে জানেন না, অথচ সেই দিন একজন ব্যক্তির জন্য সে প্রবাসীদেরকে দুর্ভোগ বাড়িয়ে দিলেন। তাহলে আমি মনে করি সেই ক্ষেত্রে বাংলাদেশের রাজপথের নেতা যদি থেকে থাকেন, সেই জনকল্যাণ পার্টির খায়রুল দেওয়ানি বেস্ট অফ দ্য সুপারম্যান এবং নেতা। কারণ সে সবসময়, এই মুহূর্তে আমি মনে করি আর কি, সে সবসময় রাজপথে থেকে কিন্তু বক্তৃতা দিয়ে থাকে, যাই বলে থাকুক, কিন্তু সে কিন্তু বলে রাজপথে আছি, রাজপথে থাকবো। একজন চৌকিদারও তাকে প্রটোকল দিতে হয় না। তাহলে সেই তো প্রকৃত জনগণের নেতা এবং রাজপথের নেতা। গুড লাক খায়রুল দেওয়ান, জনকল্যাণ পার্টির চেয়ারম্যান।